185 রানে বাংলাদেশ টিম প্যাক হয়ে গেছে। 5 দিনের খেলা 2.5 দিনে শেষ। আর 2 ইনিংস মিললেও আমরা 400 রান করতে পারছি না। 2 ইনিংস খেললে জিম্বাবু এক ইনিংসে 410 রান করে 85 রানে জিতা গেছে জিম্বাবু বাংলাদেশের সাথে। প্রথম ইনিংসে করছি বাংলাদেশে 140, আজকে করছে 185। মানে 2 ইনিংস মিললেও 400 রান হয়েছে না। কোন লেভেলের, কোন জঘন্য লেভেলের ব্যাটিং করছে আজকে বাংলাদেশে, জঘন্য লেভেলের ব্যাটিং। এগুলো ব্যাটিং একটা প্লেয়ার 50 করতে পারছে না। 11টা প্লেয়ারে খেলছে কিন্তু একটা প্লেয়ারে 50 করতে পারছে না। 2 ইনিংস মিললে মাত্র একটা 50 বাংলাদেশের। এটা কোনো কথা? মানে 20 উইকেটে মাত্র একটা 50 মারছে একটা প্লেয়ার 50। এই 50 তাও আবার মমিনুল হকের। আর আজকের ব্যাটিং দেখছুনি, জয় মানে তোমার সাদমান ইসলাম করছে 9, জয় করছে 22, মুশফিকুর রহিম 34, হায়েস্ট রান হলো মুশফিকুর রহিম 34, সেকেন্ড রান শান্তর 30, তাহুদির 9, অমিত 25। মানে কোন লেভেলে ব্যাটিং করছে বাংলাদেশ, এটা কোনো বুঝার কোনো হিসাব নাই। আর জিম্বাবু এক ইনিংসে বাংলাদেশের সাথে জিততে গেছে, তাও আবার কয় রানে? 85 রানে জিততে গেছে। আর বাংলাদেশ, আমি গতকালকে কইছি বাংলাদেশ যে 270 রানে এগিয়ে আছে জিম্বাবু, 270 কিন্তু 170 করতে পারতো না। 170 করে মাত্র 15টা রান বেশি করছে। সে পাইছনি যে একটা প্লেয়ার তো 50 মারতো, তাও দুঃখ আসল না। 20টা উইকেটে মাত্র একটা 50 বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের প্লেয়ারটি এই ম্যাচটা হলো এত কেউ দেখতেছি না ঠিকঠাক মতন, কারণ ওয়ার্ল্ড কাপের দামাচাপাত পইরা গেছে এমনি বাংলাদেশের ম্যাচটা। আপনার জিম্বাবুর সাথে মারা খায়া বইয়া রয়েছে বাংলাদেশ। কেউ একটু ধ্যানে দিতেছে না। এই বাচ্চা গেছে বাংলাদেশের ক্রিকেট টিম। সে পাইছে না জিম্বাবুর সাথে। আর আমাদের ওপেনিং, এটা কি ব্যাটিং, এ তো করতে গেছে না, এটা একটা উড়ে আনে। কত প্লেয়ার আছে বাংলাদেশের, কিন্তু তারা কোনো খবর নাই। কিন্তু এই সাদমান ইসলাম 2019 থেকে খেলতেছে টেস্টের কি খেলছে জীবনে, তারে বারবার ওপেনিংয়ে নামায়, বারবার ওপেনিংয়ে দেয়, প্রত্যেক টেস্টের দিকে তারা রাখে। মাহমুদুল হাসান জয় 3টা টেস্ট ম্যাচে মাত্র একটা 50, 3টা টেস্ট ম্যাচে একটা 50। একটা 50তে কী হবে? টেস্টও 150 তার জীবন চলে টেস্ট ম্যাচ। হ্যাঁ, আর তাহুদির কেন এই টেস্ট অভিষেক করাইলে আমার মাথায় ধরেন। অভিষেক করাইয়া সবচেয়ে বড় ভুল করছে তাহুদির। দেখবাই সামনে তো ওয়ানডে তো ডাব্বা মারে, T20 তো ডাব্বা মারে, সপ্তাহে ডাব্বা মারা স্টার্ট করতেছে। আর আমরা যখন বোলিং করি, বোলিংও নাই, বলের টান। তারা দেখছি না বোলিংয়ে কীভাবে উইকেট নিছে। মোজার বান্ডু 60টা লড়িছে, নাকবির 60টা লড়িছে। মানে বলে বুঝে আমরা দেখি না অমন স্টাইল। বল দেখলে বুঝে আমাদের মাথা নষ্ট হয়ে যায় বল দেখলে, এমন অবস্থা হয়েছে। এটা কোনো খেলা দিচ্ছে যে 2 ইনিংস মিলে আমরা 400 রান করতে পারলাম না। আর এমনি জিম্বাবু এক ইনিংসে 410 রান করছে, তাও আবার এই 410 রানের মধ্যে 85 রানে জিততে গেছি। 85টা রানে আমরা 2 ইনিংস মিলে 325টা রান করছি মাত্র। এটা কোনো কথা? 325টা রান। হ্যাঁ, বাংলাদেশে ব্যাটিং ওখানে জঘন্য লেভেলে করছে আজকেও কালকেও। 5 দিনের খেলা 2.5 দিনে শেষ। 5 দিনের খেলা 2.5 দিনে শেষ। বাংলাদেশের ব্যাটিং দেখে তো আমার মাথা নষ্ট। এমনভাবে মারা খাওয়া লাগে জ্বর সাথে, জিম্বাবুর সাথে। হ্যাঁ, কোন লেভেলে মারাটা খাইছে। দুঃখ তো একটা জায়গাতে, যে একটা প্লেয়ার 50 মারতে পারলো না টেস্ট ম্যাচে। হ্যাঁ, 20টা উইকেটে মাত্র একটা 50। দুঃখটা তো এই জায়গাতেই, যে 20টা উইকেট খেলছে কিন্তু মাত্র একজনে 50 মারছে। এটা কোনো হিসাব ব্যাটিংয়ের লেভেলে পড়ে? আজকে এই টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা একটা 50। আর আজকের এই 10 উইকেটের মধ্যে একজন মানুষের 50+ রান করতেন, হায়েস্ট রান মাত্র 34 রান। এটা কোনো রান হইল? হ্যাঁ, এমনিতে জিম্বাবুর প্লেয়াররা 5 জন 6 জন 50 মাইরাপি থাকে, 100 মাইরাপি থাকে। এটা কোনো দেখলেন ব্যাটিং? জিম্বাবুর ব্যাটিং আর বাংলাদেশের ব্যাটিং কত পার্থক্য। খালি আমাদের মিরপুরেই তোমরা পারো, এই চট্টগ্রামেই পারো, সিলেটেই পারো, দেশের বাইরে গিয়ে তো কিচ্ছু করতে, তাও তো দুঃখ আছে। গত পাকিস্তানের সাথে যে টেস্ট ম্যাচটা খেলছে, সেই ম্যাচ দিকে ভাবছিলাম যে সামনে দিয়ে আমরা ভালো কিছু করতে দেখতেছি টেস্ট ম্যাচও, কিন্তু না, আমাদের গড়ের মাঠে আমরা পারবো। গড়ের মাঠের বাইরে গিয়া এক কোয়ারে জায়গা জঘন্য লেভেলে ব্যাটিং যেটা করা লাগে, জঘন্য লেভেলে বোলিং যেটা করা লাগে, সেটাই আমরা করি অল টাইম। আজকে মারা খায় থাকছে, আর কিচ্ছু বলতে চাই না এখন আর।